সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামো তত্ত্ব যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে এনআই অ্যাপ্রোচের সাজেশন 6 নিয়ে হাজির হলাম। সাজেশন 6টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএ ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ার আছো প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টে, বিবিএ থার্ড ইয়ারের অল ডিপার্টমেন্টে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্টে আছে সেখানে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট। বিবিএ ফোর্থ ইয়ারে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্ট যেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং থিওরি যেটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, এবং এমবিএ ফাইনালে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারের সাজেশন 6টা আমরা সলভ করার আগে সাজেশন 6-এর যে প্রশ্ন আমরা সেই প্রশ্নটা একটু আগে বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি সাজেশন 6-এর যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু নিয়ে আসলাম। দেখো, এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্সে থার্ড ইয়ারে ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2018 সালে আসা একটা প্রশ্ন। দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর কোম্পানি কে অ্যান্ড কিউ। নিচের তথ্যগুলো কে এবং কিউ কোম্পানি হতে নেওয়া হয়েছে। ডিটেলস কে কিউ দুইটা কোম্পানির নাম। নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে 2 লাখ কেতে এবং কিউতে 2 লাখ। ইন্টারেস্ট অফ ডেফট, কেতে কোনো ইন্টারেস্ট দেওয়া নাই, অর্থাৎ এখানে কোনো ডেফট নেই, এবং কিউর মধ্যে ইন্টারেস্ট অফ ডেফটের পরিমাণ আছে 50,000। কস্ট অফ ইকুইটি, ইকুইটির ব্যয় দেওয়া আছে 16% করে, কেতেও 16%, কিউতেও 16%। কস্ট অফ ডেফট, ঋণের ব্যয়, কেতে 10%, কিউতেও 10%। এই হলো আমাদের প্রশ্নের যে ইনফরমেশন, সেগুলো আরও কিছু নিচে তথ্য দেওয়া আছে। দেখো, বাই ইউজিং অ্যান অ্যাপ্রোচ ইউ আর রিকোয়ার্ড টু ফলোইং কোয়েশ্চন, অর্থাৎ এনআই অ্যাপ্রোচ বা এনআই পদ্ধতি ব্যবহার করে তোমাকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন হলো মার্কেট ভ্যালু অফ ইকুইটি, মার্কেট ভ্যালু অফ ডেফট অ্যান্ড ভ্যালু অফ বোথ কোম্পানি। ইকুইটির বাজার মূল্য, ঋণের বাজার মূল্য এবং উভয় কোম্পানির মূল্য কত বের করো। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ফর ইচ অফ দ্য কোম্পানি। প্রতিটি কোম্পানির জন্য মূলধনের গড় খরচ কত হবে। রিকোয়ারমেন্ট 3, হোয়াট হ্যাপেন্স টু দ্য WSCC of K if it employs টাকা 3 lakh of debt to finance a project that yield an operating income of টাকা 40,000। অর্থাৎ কোম্পানির ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটার পূর্ণরূপ হলো ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। কোম্পানির ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের কি পরিবর্তন হবে, অর্থাৎ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সংক্ষেপে আমরা যাকে বলি ক্যাও, কে কোম্পানির ক্যাও বা সামগ্রিক মূলধন ব্যয় বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে বাংলায় বলে ভরযুক্ত মূলধনের গড় খরচ কি পরিবর্তন হবে যদি তাদের ঋণের পরিমাণ 3 লাখ হয় এবং তাদের অপারেটিং ইনকাম নতুনভাবে 40,000 হয়। তাহলে এখানে 3টা রিকোয়ারমেন্ট আছে। প্রথমে আমরা মার্কেট ভ্যালু অফ ইকুইটি, মার্কেট ভ্যালু অফ ডেফট, ভ্যালু অফ কোম্পানি, উভয় কোম্পানির বের করব, কে এবং কিউর। একই সাথে আমরা অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইজ কোম্পানি মানে কোম্পানি কে এবং কোম্পানির কিউর অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বলতে কেওকে বোঝায়, WSCC বলতেও কেওকে বোঝায়। কেও এর অনেকগুলো নাম আছে। তো রিকোয়ারমেন্ট 1 এবং 2 আমরা আগে একসাথে করে নেব। খেয়াল করো, আমি স্ক্রিনে রিকোয়ারমেন্ট 1, 2 ক্যালকুলেশন অফ ভ্যালু অফ ফার্ম অ্যান্ড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আন্ডার এনআই অ্যাপ্রোচ, অর্থাৎ এখান থেকে আমরা ভ্যালু অফ ফার্ম এবং অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালটা বের করে নেব এনআই অ্যাপ্রোচ পদ্ধতিতে। অ্যাকাউন্টস টাইটেল একটা কলাম করলাম, আনলিভার্ড ফার্ম কে, লিভার্ড ফার্ম কিউ। এখানে কে আনলিভার্ড ফার্ম বলার কারণ হলো কে এর মধ্যে কোনো ঋণ মূলধন নাই। যে কোম্পানিতে ঋণ মূলধন থাকবে না সেটা হলো আনলিভার্ড ফার্ম, আর যে কোম্পানিতে ইকুইটি ক্যাপিটালের সাথে ঋণ মূলধন থাকবে সেটা হলো লিভার্ড ফার্ম। তো তুমি দেখো প্রশ্নে কে এর মধ্যে, আমি যদি প্রশ্নে তোমাদেরকে দেখাই, দেখো
কে এর মধ্যে কিন্তু ইন্টারেস্ট অফ ডেফটের এখানে দেখো কে এর ঘরে কিন্তু কোনো কি নাই, ইন্টারেস্ট অফ ডেফট ঋণের সুদ নাই, তার মানে এটাতে কোনো ঋণ নাই। বাট কিউ কোম্পানিতে ইন্টারেস্ট অফ ডেফট আছে 50,000, তার মানে এই কিউ কোম্পানিতে অবশ্যই ঋণ মূলধন আছে, সেজন্য এটা লিভার্ড ফার্ম আর কে কোম্পানিটা হলো আনলিভার্ড ফার্ম। তার মানে আমরা কি বলতে পারি, যে কোম্পানিতে ঋণ মূলধন থাকবে না সেটা হলো আনলিভার্ড ফার্ম, আর যে কোম্পানিতে ঋণ মূলধন থাকবে মানে ক্যাপিটালের সাথে ইকুইটি ক্যাপিটালের সাথে ঋণ মূলধন থাকবে সেটা হলো লিভার্ড ফার্ম। সেহেতু এই কিউ কোম্পানিটা লিভার্ড ফার্ম। ওকে, তো আমরা এজন্য এটাকে আনলিভার্ড ফার্ম দিছি যেহেতু ঋণ নাই, আর এটাকে লিভার্ড ফার্ম দিছি যেহেতু ঋণ আছে। নেট অপারেটিং ইনকাম লিখলাম, লিখার পরে ইন্টারেস্ট মাইনাস করতে গিয়ে যেহেতু কেতে কোনো ঋণ নাই সেজন্য এখানে কোনো ঋণের সুদও বসবে না, স্পেস বা ডট দিয়ে রাখবা। আর লিভার্ড ফার্মের এখানে 50,000 টাকা প্রশ্নেই বলে দিছে যে ইন্টারেস্ট অফ ডেফট 50,000 কিউতে, তো সেটা যদি আমরা মাইনাস করে দিই 2 লাখ থেকে 50,000 গেলে 1,50,000, আর আনলিভার্ড ফার্মে 2 লাখ টাকা নামবে। তো ইভিটি আর্নিং বিফোর ট্যাক্স আনলিভার্ড ফার্মের ক্ষেত্রে 2 লাখ এবং লিভার্ড ফার্মের ক্ষেত্রে 1,50,000, লেস করবো আমরা ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 0,0। কেন 0,0 দিয়েছি, কারণ প্রশ্নে কোনো ট্যাক্স নাই, প্রশ্নে কোথাও ট্যাক্সের পার্সেন্টেজ নেই, সেজন্য আমরা ট্যাক্স 0 ধরলাম। ইভিটি থেকে ট্যাক্স মাইনাস করে দিলে যে অ্যান্সারটা আছে সেটা হলো আর্নিং আফটার ট্যাক্স, সংক্ষেপে যাকে বলা হয় ইএটি। আনলিভার্ড ফার্ম কেতে 2 লাখ এবং লিভার্ড ফার্ম কিউতে 1,50,000 টাকা ইএটি। আমরা বাকি অংশ সমাধানের জন্য পেজ 3তে যাব, পরের পেজে আসলাম, সেখানে সমাধানের বাকি অংশটা আমরা নির্ণয় করব। এখানে প্রথমে ভ্যালু অফ শেয়ারটা বের করে নিব, অর্থাৎ এস এর মান বের করব। ভ্যালু অফ শেয়ার বা এস সমান ইএটি ডিভাইডেড বাই কে, ইএটিকে কে দ্বারা ভাগ করব। ইএটি তো আমরা ইতিমধ্যে বের করছি, ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স, কে প্রশ্নে দেওয়া আছে। আমরা যদি প্রিভিয়াস পেজে দেখাই, দেখো ইএটি 2 লাখ টাকা এবং কিউতে ইএটি হলো 1,50,000 টাকা। তাহলে আমরা এই দুইটা জায়গায় ইএটি যেটা আছে, ওকে, ইএটি যেটা আছে সেটাকে কে এর মান দ্বারা ভাগ করব, কে এই প্রশ্নে দেওয়া আছে। আমি যদি প্রশ্নে তোমাদের নিয়ে যাই, দেখো এই যে কস্ট অফ ইকুইটি, এটাই কিন্তু কে, সংক্ষেপে কে বলা হয় কস্ট অফ ইকুইটিকে, 16% 16%। তাহলে আমরা যে কাজটা এখন করব, ইএটি 2 লাখকে 16% দিয়ে অথবা 0.16 দিয়ে ভাগ করলে 12,50,000। 16%-এর পার্সেন্ট যদি উঠাই দিতে চাও 16কে 100 দিয়ে ভাগ করো, দেখবা যে 0.16 মানটা আসবে। এখন 2 লাখ ইএটিকে 0.16 দিয়ে ভাগ করলে 12,50,000। কিউ কোম্পানির ক্ষেত্রে 1,50,000 টাকা ইএটি ছিল, সেটাকে 0.16 দিয়ে ভাগ করলে 9,37,500 টাকা। তার মানে আমরা এস এর মান পেয়ে গেছি, যেটাকে ভ্যালু অফ শেয়ার বলে। এখন বের করবো আমরা ভ্যালু অফ ডেফট, এগুলো কিন্তু সিরিয়াল মেনটেন করতে হবে। ভ্যালু অফ ডেফটের ক্ষেত্রে যেটাকে বি এর মান বলি, সংক্ষেপে বি পূর্ণরূপ হলো ভ্যালু অফ ডেফট, ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেডি, অ্যামাউন্ট অফ ইন্টারেস্টকে রেট অফ ইন্টারেস্ট দ্বারা ভাগ করবো। কেডি মানে কিন্তু রেট অফ ইন্টারেস্ট, ঋণের ব্যয়। তো আমরা যদি প্রশ্নে দেখি ভ্যালু অফ ডেফট কিন্তু কে কোম্পানিতে 0 ছিল, আমি আবার প্রশ্নে নিয়ে যাচ্ছি। দেখো এই জায়গায় দেখো ইন্টারেস্ট অন ডেফট, এখানে কিন্তু কি নাই, কোনো ইন্টারেস্ট নাই, আর কিউতে কিন্তু 50,000 ইন্টারেস্ট আছে, সেজন্য কে কোম্পানির ক্ষেত্রে 0কে 0.10 দ্বারা ভাগ করছে। 0 লিখছি কারণ ইন্টারেস্ট নাই, আর 0.10 লিখছি কারণ সুদের হার 10%। আবার প্রশ্নে দেখো এই যে 10% কস্ট অফ ডেট, 10% কেতেও এবং কিউতেও 10%। তো 10%-এর পার্সেন্ট উঠাই দিলে 10কে 100 দিয়ে ভাগ করো, দেখবা 0.10 আসবে। 0কে যেটা দিয়ে ভাগ করো না কেন 0 হবে, আর এটার 50,000 টাকা ইন্টারেস্টকে আমরা যদি 0.10 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 5 লক্ষ টাকা ডেপ্ট বের হবে। তার মানে ভ্যালু অফ ডেপ্ট কিউ কোম্পানিতে 5 লক্ষ টাকা আর কে কোম্পানিতে 0। এখন আমরা ভ্যালু অফ ফার্মটা বের করবো। দেয়ারফর ভ্যালু অফ ফার্ম বা ভি সমান এস প্লাস বি, অর্থাৎ এটা ছিল এস এর মান আর এটা হলো বি এর মান। তার মানে 12,50,000-এর সাথে 0 যোগ করলে 12,50,000 হবে কে কোম্পানিতে, ভ্যালু অফ ফার্ম হবে 12,50,000। কিউ কোম্পানিতে 9,37,500-এর সাথে ভ্যালু অফ ডেপ্ট 5 লক্ষ টাকা যোগ করলে 14,37,500 টাকা, এটা হবে ভ্যালু অফ ফার্ম ভি। তো ভ্যালু অফ ফার্ম আমরা বের করলাম,
কে তো বের করলাম, কিউ তো বের করলাম। এখন আমরা বের করব ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ কে ওর মান। কে ও সমান ইভিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100। দেখো ইভিআইটি কিন্তু প্রশ্নে বলা আছে, আমি যদি প্রশ্নে তোমাদেরকে নিয়ে যাই, এই যে নেট অপারেটিং ইনকাম যেটা, এটা ইভিআইটি 2 লাখ 2 লাখ। এই 2 লাখকে আমরা ভাগ করব ভি দ্বারা, তার মানে আমরা ভি কে বের করছি 12,50,000। 2 লাখকে 12,50,000 দিয়ে ভাগ করলে 100 দ্বারা গুণ করলে 16%, কে ওর মান পেয়ে যাব 16% কে কোম্পানির। এবং কিউ কোম্পানির কে ওর মান পাবো ঠিক একইভাবে 2 লাখকে তার ভ্যালু অফ ফার্ম 14,37,500 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 13.91%। তাহলে এখানে কিন্তু রিকোয়ারমেন্ট 1 এর এবং 2 এর অ্যান্সার বের করছি। এটা রিকোয়ারমেন্ট 1 এর ভ্যালু অফ শেয়ার, ভ্যালু অফ ডেফটও রিকোয়ারমেন্ট 1 এর, এবং ভ্যালু অফ ফার্মটাও কিন্তু রিকোয়ারমেন্ট 1 এর। তার মানে রিকোয়ারমেন্ট 1 এর মান এই তিনটাতে, আর এটা কেও যেটা সেটা রিকোয়ারমেন্ট 2 এর মান। আমরা যদি প্রশ্নে তোমাদের দেখাই কিভাবে এই তিনটা 1 এ, কিভাবে এই তিনটা এটা 2 তে, সেটা দেখো। 1 এ বলছে মার্কেট ভ্যালু অফ ইকুইটি, মার্কেট ভ্যালু অফ ডেফট অ্যান্ড ভ্যালু অফ বোথ কোম্পানি। তো মার্কেট ভ্যালু অফ ইকুইটি প্রথমে বের করছি এস এর মান, ভ্যালু অফ ডেফট যেটা ভি এর মান, আর ভ্যালু অফ ফার্ম ভি এর মান। এই তিনোটা রিকোয়ারমেন্ট 1 এ। রিকোয়ারমেন্ট 2 তে দেখো, রিকোয়ারমেন্ট 2 তে বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইজ অফ দ্য কোম্পানি, উভয় কোম্পানির অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল মানে হলো কেও। তার মানে এটা হলো রিকোয়ারমেন্ট 2 এর মান 16%, 13.91%। এখন আমরা রিকোয়ারমেন্ট 3 তে যাব, তার আগে রিকোয়ারমেন্ট 3টা আবার একটু খেয়াল করো। বলছে হোয়াট হ্যাপেন্স টু দ্য WSCC অফ কে if it employs টাকা 3 লাখ of debt to finance a project that yields an operating income of টাকা 40,000। কে কোম্পানির ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল সংক্ষেপে হলো কেও কি পরিবর্তন হবে যদি তারা এমপ্লয়ীদের কাছ থেকে 3 লক্ষ টাকা ঋণ নেয়, ফাইন্যান্স করে এমপ্লয়ীদের টাকা অর্থায়ন করে ঋণ বাবদ, এবং তাদের নতুন অপারেটিং ইনকাম হয় 40,000 টাকা, তাহলে WSCC এর কি পরিবর্তন হবে। WSCC এর পূর্ণরূপ হলো ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটার বাংলা অর্থ হলো ভরযুক্ত মূলধনের গড় খরচ, যেটাকে সংক্ষেপে বলা হয় কেও। এখন আমরা রিকোয়ারমেন্ট 3 এর জন্য নিচে গিভেন দ্যাট দিয়ে রিকোয়ারমেন্ট 3 গিভেন দ্যাট দেয়া আছে যে ভ্যালু অফ ডেফট টাকা 3 লাখ অফ দ্য কোম্পানি, নিউ ইভিআইটি 2 লাখ প্লাস 40,000। দেখো প্রশ্নে কিউ কোম্পানির আমাদের কে কোম্পানির ইভিআইটি কিন্তু 2 লাখ দেওয়া ছিল। রিকোয়ারমেন্ট 3 তে এসে বলছে তাদের অপারেটিং ইনকাম আরও 40,000 হবে, তার মানে নিউ ইভিআইটি 2 লাখ পূর্বের প্লাস নতুন 40,000 মিলে মোট 2,40,000 টাকা নিউ ইভিআইটি। ওকে, তাহলে গিভেন ডেট থেকে আমরা এটা লিখলাম যে তাদের ভ্যালু অফ ডেট বি 3 লাখ এবং নিউ ইভিআইটি 2,40,000। এখন আমরা তাদের কে ওর মান বের করব। তো কে ওর মান বের করার জন্য আমরা যে কাজটা করব, পরবর্তী পেজে যাব, আমরা একটু পরবর্তী পেজে আসি। দেখো পরবর্তী পেজে আসলাম, পরবর্তী পেজে এসে ক্যালকুলেশন অফ WSCC অফ কোম্পানি, অর্থাৎ এখানে আমরা মূল টার্গেট হলো কেওটা বের করা। WSCC এর সংক্ষিপ্ত রূপ হলো কেও, আর এটার পূর্ণরূপ হলো ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। অ্যাকাউন্টস টাইটেল টাকা, ইভিআইটি লিখলাম 2,40,000, এটা আমরা গিভেন দ্যাটে লিখে রাখছিলাম নিউ ইভিআইটি 2,40,000। লিখার পরে সেখান থেকে আমরা ইন্টারেস্টটা মাইনাস করব, লেস ইন্টারেস্ট। ইন্টারেস্ট সবসময় ডেফটের উপর প্রয়োগ করা হয়, যেহেতু প্রশ্নে বলছে যে ডেফট 3 লাখ টাকা। আমরা প্রশ্নে যদি দেখি, দেখো তাদের ডেফটের পরিমাণ বলছে 3 লাখ অফ ডেফট, আর কস্ট অফ ডেফট 10%, তাহলে 3 লাখের 10% কত হবে 30,000। 2,40,000 থেকে 30,000 মাইনাস করলে 2,10,000, এটা হলো ইভিটি। কে এর মান 16%, এটা প্রশ্ন থেকে দেখে লিখলাম। আমরা প্রশ্নে যদি দেখি, এই কস্ট অফ ইকুইটি দেখো কের নিচে দেওয়া আছে, কস্ট অফ ইকুইটির কিন্তু সংক্ষিপ্ত রূপ হলো কে, 16% লিখলাম। প্রশ্ন থেকে দেখে বসাচ্ছি। এরপরে এস এর মান বের করব। এস এর সূত্র হলো ভ্যালু অফ শেয়ার, যেটা এস এর সূত্র হলো
ইভিটি ডিভাইডেড বাই কে, অর্থাৎ এই যে ইভিটি বের করছি 2,10,000, সেটাকে কে 16% দিয়ে ভাগ করে দেখো 13,12,500 টাকা এস চলে আসবে। তারপর হলো ভি মানে ডেফট, এটা তো প্রশ্নেই দেওয়া আছে 3 লাখ। তারপর ভ্যালু অফ দ্য ফার্ম বের করব, এটা হলো এস এর মানের সাথে বি এর মান, অর্থাৎ ভ্যালু অফ শেয়ারের সাথে বা ভ্যালু অফ কমন স্টকের সাথে ডেফট যোগ করে দিলেই আমরা ভ্যালু অফ দ্য ফার্ম বি পেয়ে যাবো। তার মানে সংক্ষেপে আমরা বলতে পারি বি ইকুয়াল এস প্লাস বি, 16,12,500। কেও প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। আমরা সবসময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি বিবিএস ডিগ্রি 3rd ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা বিবি অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো, আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615111232। তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবে, আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি। অনেকে তোমরা আছো যেহেতু 3rd ইয়ারে পড়ো, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না, ফলে ক্লাসগুলো মিস হয়। তাছাড়া 3rd ইয়ারের পড়া স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে, এখন ব্যস্ততারই যুগ। তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার ইচ্ছা মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে। তুমি রাত 12টায় ফ্রি আছো, রাত 12টায় দেখবা, দিন 12টায় ফ্রি থাকলে দিন 12টায়, সকালে ফ্রি থাকলে সকালে, যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে, মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ আছে। প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্নোত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 15 হতে 20টা সাজেশন থাকবে। সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো। তাছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে রিপ্লাই দেব। আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের। প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার নির্ধারণ করা যাবে, অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত। একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যখন আমরা একটা ক্লাস টেস্ট নিব, আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা। আমাদের ক্লাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। তো রিকোয়েস্ট করবো তোমরা আমাদের কোর্সগুলো নিও, সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাওয়া, এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো। আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দিব না, আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো কীভাবে পড়বা, কোন সাজেশনগুলো পড়লে, কোন ম্যাথগুলো করলে তোমরা শতভাগ কমন পাবা। এই ছিল আমাদের ইনফরমেশন। আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে বাংলায় বলে সামগ্রিক মূলধন ব্যয়, এটার এই চেঞ্জ কী হয়েছে সেটা আমরা দেখাচ্ছি। কেও সমান কেও যে সূত্র আমরা জানি ইভিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100, ইভিআইটিকে ভি দ্বারা ভাগ করব। এই সূত্রগুলো আমরা বেসিক ক্লাস করার সময় কিন্তু দিছি তোমাদের। ইভিআইটি ডিভাইডেড ভি ইন্টু 100, তাহলে ইভিআইটি আমাদের কত 2,40,000, ভি কত বের করছি 16,12,500, তার মানে 2,40,000কে 16,12,500 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা কেওর মান পেয়ে যাব 14.88%। এখন আমরা একটা কমেন্ট দিব। কি কমেন্ট দিব? WACC অফ কে কোম্পানি ডিক্রিসেস, অর্থাৎ কোম্পানি কে এর WACC ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল হ্রাস পেয়েছে। কীভাবে হ্রাস পেয়েছে? এখানে 14.88%, তাই না? কিন্তু তাদের ডেফট 3 লাখ টাকা না হওয়ার আগে কেও এর যে পরিমাণ ছিল বা পার্সেন্টেজ ছিল, দেখো সেটা ছিল 16%। কেও এর কত ছিল আগেরটাতে? 16%। বাট এখন কত হয়েছে?
16% থেকে 14.88%, তার মানে এটা হ্রাস পেয়েছে। সেজন্য লিখলাম কমেন্টে WACC অফ কে কোম্পানি ডিক্রিসেস, অর্থাৎ কে কোম্পানির WACC বা কেও হ্রাস পেয়েছে। তো ওরা এটাই চাইছে প্রশ্নে যে হোয়াট হ্যাপেন্স টু দ্য WACC অফ কে কোম্পানির ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কি পরিবর্তন হবে বা কি ঘটবে। সেজন্য আমরা কমেন্টে দিয়ে দিলাম WACC অফ কে কোম্পানি ডিক্রিসেস, কোম্পানির WACC হ্রাস পেয়েছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। আর এই ধরনের ক্লাসগুলো আমাদের ফেসবুক পেজে তোমরা সিরিয়ালভাবে পাবা। তোমরা যদি আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখো অবশ্যই সবগুলো ক্লাস ওইখানে পেয়ে যাবা। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।